কেমন আছেন? তো আজকে আমরা আলোচনা করব যে আপনার জ্যামিতির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের প্রচুর ক্ষেত্রফল বের করতে হয় এবং ক্ষেত্রফলের পিছনেও একটা সিক্রেট একটা হ্যাক আছে। ওই জিনিসটা আজকে আমরা আনফোল্ড করব। ঠিক আছে? যে আপনার কিভাবে ক্ষেত্রফল জিনিসটা আসছে। ঠিক আছে? এবং সবকিছুর ক্ষেত্রফলের মধ্যে একটা সিক্রেট লুকিয়ে আছে। সেই জিনিসটা আজকে আমরা আনফোল্ড করব। ঠিক আছে? তো প্রথমে আমরা দেখব যে কোনো কিছুর যে ক্ষেত্রফল মানে হচ্ছে যে আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ বলি, এটা আসলে না। এটা হবে হচ্ছে সবকিছুর ক্ষেত্রে বেজ এবং হাইট। আর এইখানে একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো কিছুর ক্ষেত্রফল মানে হচ্ছে এখানে আমার দুইটা ডাইমেনশন কাজ করবে। ঠিক আছে? এখানে কয়টা ডাইমেনশন কাজ করবে? দুইটা ডাইমেনশন কাজ করবে, দৈর্ঘ্য এবং হচ্ছে প্রস্থ, সরি বেজ এবং হচ্ছে হাইট। ঠিক আছে? এখানে দুইটা ডাইমেনশন থাকবে, অর্থাৎ এটা হবে কি 2D। আর আরেকটা ডাইমেনশন যদি আমি যোগ করি তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে 3D, অর্থাৎ সেখানে এটা আয়তন হয়ে যাবে। মানে হচ্ছে এটার মধ্যে আমি যদি এটা বড় করে দিই তখন হচ্ছে এখানে আমার যে এখানে যে একটা জিনিস আসলো, যে দৈর্ঘ্য আসলো, উচ্চতা আসলো, এদিক দিয়ে যে একটা প্রস্থ আসছে, এই জিনিসটা আমরা কাউন্ট করব। তখন এটা ভিতরকার যে এলিমেন্ট যেটা আছে সেটা আলোচনা করবে, বাট আমরা সেটা আলোচনা করব না। আমরা এখানে মূলত দুইটা ডাইমেনশন নিয়ে কাজ করব, কারণ আমরা ক্ষেত্রফল নিয়ে, ক্ষেত্রফল মানে হচ্ছে দুইটা ডাইমেনশন, সেখানে আমার প্রস্থ বা বেধটা এটাকে ইগনোর করা হয়। ঠিক আছে? আচ্ছা, তো নরমালি কিন্তু এটা কিন্তু দৈর্ঘ্য গুণন প্রস্থ না, এটা হচ্ছে গিয়ে কি আমার ভূমি গুণন হচ্ছে গিয়ে কি উচ্চতা। এই ভূমি আর উচ্চতা দুইটা যখন আমি গুণ করব তখনই আমরা কি পেয়ে যাব? ক্ষেত্রফল পেয়ে যাব। ওকে, এই জিনিসটা এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা এটা খুব ইজিলি বুঝি, কিন্তু অন্যান্য ডাইমেনশনের ক্ষেত্রে বা অন্যান্য প্যাটার্নের ক্ষেত্রে আমরা জিনিসটা হচ্ছে খুব ইজিলি ক্যাচ করতে পারি না। তো এখন আমরা যখন দেখি একটা বর্গক্ষেত্রের হিসাব যখন আমরা বের করতে চাই তখন আমরা একটা জিনিস দেখব যে বর্গক্ষেত্রের সূত্র আমরা জানি যে বাহু স্কয়ার অথবা এ স্কয়ার। এই জিনিসটা কিভাবে আসছে? এই জিনিসটাও ঠিক একইভাবে আসছে, সেটা হচ্ছে এক বাহু হচ্ছে এ, আর এটা হচ্ছে বেজ, আর এটা হচ্ছে হাইট হচ্ছে এ। তাহলে মানে আমরা জানি যে ক্ষেত্রফল সমান সমান হচ্ছে গিয়ে কি যে বেজ গুণন হাইট মানে ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি গুণন উচ্চতা এ গুণন এ, তার মানে কি হচ্ছে এ স্কয়ার। তাহলে আমি ক্ষেত্রফল কি পাচ্ছি? এ স্কয়ার। ওকে, তো এই জিনিসটাও কিন্তু কিভাবে আসছে? ওই যে বেজ গুণন হাইট, একই কনসেপ্ট বারবার আসতেছে। ঠিক আছে? আবার এখানে দেখেন আমরা যখন একটা ত্রিভুজের, যে কোনো ত্রিভুজের আমরা যদি ত্রিভুজের হচ্ছে যদি ক্ষেত্রফল বের করতে চাই, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি হাফ ইনটু ভূমি গুণন কি উচ্চতা। ঠিক আছে? হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। কিন্তু এই জিনিসটা কিভাবে আসছে? এটা বেজ ইনটু হাইট না হয়ে শুধুমাত্র হাফ ইনটু বেজ ইনটু হাইট কেন আসছে? কারণ এই যে দেখেন এটার ক্ষেত্রফল ছিল কিন্তু বেজ ইনটু হাইট, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? এটা হচ্ছে বি, আর এই জিনিসটা হচ্ছে হাইট, তাই না? এই জিনিসটা তাহলে ক্ষেত্রফল হচ্ছে কত? বেজ গুণন হাইট বা হচ্ছে বেজ ইনটু হাইট, মানে বি ইনটু বি এইচ, তাই না? এখন আমি যখন এটাকে অর্ধেক করে দিব তখন এটা হচ্ছে হাফ ইনটু কি বেজ ইনটু হাইট। এখানেও কত হচ্ছে? হাফ ইনটু বেজ ইনটু হাইট, এই জিনিসটা আসছে। ঠিক আছে? তো এই জন্যই এইভাবেই জিনিসটা আসছে যে হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। এখন এইখানে যে হাফ ইনটু বেজ ইনটু হাইট আছে, এইখানেও হাফ ইনটু বেজ ইনটু হাইট আছে। এই দুইটা জিনিস যখন আমি জোড়া লাগাই দিব এইখানে, যে এইখান থেকে এইখানে, যখন আমি এইখানে একটা ত্রিভুজ আছে এবার এইখানে আরেকটা ত্রিভুজ আছে, দুইটা হাফ ইনটু বেজ ইনটু হাইট, এই দুইটা ক্ষেত্রফল যখন আমি যোগ করে দিব তখন সেটা ওভারঅল কি হয়ে যাবে? বেজ ইনটু হাইট মানে ভূমি গুণন উচ্চতা, অর্থাৎ একটা আয়তক্ষেত্র হয়ে যাবে। সো আমরা যে জিনিসটা দেখলাম সবকিছুর ক্ষেত্রফল হচ্ছে বেজ গুণন হাইট। তো এখন আমরা আরেকটা জিনিস দেখব, একটা নতুন কনসেপশন দেখব, সেটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এই জিনিসটা আমরা মেনে নিতে চাই না বা মেনে নিতে পারি না। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে যেটা হয় যে আমরা হচ্ছে হাফ ইনটু যে সমান্তরাল বাহুগুলো আছে এই সমান্তরাল বাহুগুলার যোগফল ইনটু ইনটু হচ্ছে গিয়ে কি উচ্চতা, এটা আমরা জানি। কিন্তু এইখানেও আমার ওভারঅল কি আসতেছে? ওভারঅল আমার কি চেঞ্জ আসতেছে? এখানে ওভারঅল আমার যে চেঞ্জটা আসতেছে সেটা হচ্ছে এই পুরো জিনিসটা হচ্ছে আমার বেস, আর এই পুরো জিনিসটা হচ্ছে আমার হাইট। একই কনসেপশন আসতেছে। ঠিক আছে? এটা কিভাবে আসতেছে আমরা একটু দেখি যে এইটা কিভাবে বেস হলো। আমরা এই জিনিসটা আমরা একটু বের করার চেষ্টা করি, পুরো জিনিসটা কিভাবে বেস হয় আমরা একটু দেখি। তো নরমালি হচ্ছে যে এটার ক্ষেত্রফল হচ্ছে এই জিনিসটা আমি বেস ধরলাম আর এখানে আমি এটা হাইট ধরলাম, তাহলে বেস গুণন হাইট, তো এটা নরমালি হয়ে যেত। কিন্তু এটা এই হাফ ইনটু সমান্তরাল বাহুগুলা মানে এই বাহুটা এই দুইটা কেন কাউন্ট করতেছে? এটা কেন কাউন্ট করতেছে? এইটার সিক্রেটটা আমরা একটু দেখি। আচ্ছা, এখানে একটু দেখি আমরা যে এই এই চিত্রটার সাপেক্ষে এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রে যে এখানে 1 নাম্বার ট্রাপিজিয়াম, এটা হচ্ছে 2 নাম্বার ট্রাপিজিয়াম দেওয়া আছে। তো এইখানে একটা জিনিস দেখেন, তো এইটা হচ্ছে যে এই 1 নাম্বার ট্রাপিজিয়ামের বেজ হচ্ছে নিচের যে বড় অংশটা আছে, বড় সমান্তরাল রেখাটা, এটা হচ্ছে আমার বেজ। এখন এটা যদি উল্টে আঁকি তাহলে এইটা কিন্তু আমার বেজ হয়ে যাচ্ছে।
তাহলে একবার বলতেছি আমরা ছোটটা বেস, আরেকবার বলতেছি আমরা বড়টা বেস, তাহলে আসলে বেস কোনটা? ওকে, এক একজন এক একটা বলতে পারে। আসলে বেস আমি এই বড়টাও নিব না ছোটটাও নিব না, এই দুইটার মাঝামাঝি নিব। ফর এক্সাম্পল, এটা যদি আমার 8 হয়, এটা যদি আমার 6 হয়, এটা যদি 6 মিটার, এটা হচ্ছে 8 মিটার, তাহলে এটার এভারেজ কত হবে? 7 মিটার। এই 7 মিটারকে আমি বেস ধরবো। বুঝতে পারছি? আমি একটু দেখাই দিই ক্যালকুলেশনটা। 8 প্লাস হচ্ছে 6 ডিভাইডেড বাই 2, এটার গড় করতেছি, তাহলে কত হচ্ছে? 8 আর 6 14 ডিভাইডেড বাই হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে 7। এই 7 হচ্ছে আমার বর্গ। ওকে, তাহলে আমি দুইটার এভারেজ বেস নিলাম হচ্ছে আমার কত? যে 7। এটার হাইট আমি ধরলাম হচ্ছে যে হাইট দেওয়া আছে ধরেন আপনার হচ্ছে 5। তাহলে আমার ক্ষেত্রফল কত হবে? আবার ঠিক একই জিনিস, বেস ইনটু হাইট সমান সমান ক্ষেত্রফল। তাহলে কত? 5 7 35, 7 গুণন হচ্ছে কিন্তু 5, তাহলে হচ্ছে এই 35, এটা হচ্ছে আমার ক্ষেত্রফল। এই হচ্ছে আমার মূল মেকানিজম। সো আমরা যে জিনিসটা পাচ্ছি, এই পুরো জিনিসটা কেন এভারেজ করা হচ্ছে? কারণ এটা দুইটাকেই কাউন্ট করা হচ্ছে, দুইটাকে কাউন্ট করে এভারেজ করে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আমার বেস, আর এই পুরো জিনিসটা হচ্ছে আমার হাইট। তাহলে ওভারঅল আমি পাচ্ছি বেস ইনটু হাইট। এই মেকানিজমটাই আবার আসতেছে। ওকে, আচ্ছা এবার হচ্ছে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা যখন বর্গক্ষেত্র আঁকতে যাই, মানে সরি, আমরা যখন বৃত্ত আঁকতে যাই তখন আমরা একটু ভেজালে পড়ি। এইখানে বেস ইনটু হাইটটা কিভাবে আসছে এটা আমরা একটু দেখব। ঠিক আছে, এখানে একটু মজা আছে, দেখেন একটা সিক্রেট আছে। সেটা হচ্ছে এই যে এখানে একটা স্লাইস করে নিলাম, যে একটা চাপ নিলাম, আবার এইখানে একটা স্লাইস করে আরেকটা চাপ নিলাম, এইখানে একটা স্লাইস করে এইখানে একটা চাপ নিলাম, আবার এইখানে একটা স্লাইস করে এখানে আমি দুইটা চাপ নিলাম। তো এইখানে একটা জিনিস দেখেন, এটা 1 নাম্বার চাপ, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এরকম 5 নাম্বার 5টা চাপ দিলাম। এই যে এখান থেকে কেটে কেটে আমি কি এই চাপগুলো আমি নিতে পারি এখানে। আচ্ছা, তো এই চাপগুলো নেওয়ার পরে এই চাপগুলো আমি এখানে স্লাইস করে আপনার হচ্ছে যে পিজা যার যার পছন্দ এই পিজার মতো করে আমি সাজাইলাম। যে এটা হচ্ছে 1 নাম্বার স্লাইস, 2 নাম্বার স্লাইস, এইখানে কি হচ্ছে এটা 3 নাম্বার স্লাইস, এইখানে আমি ধরলাম হচ্ছে 4 নাম্বার স্লাইস, এইখানে আমি ধরলাম হচ্ছে 5 নাম্বার স্লাইস। এই সবগুলো আমি একসাথে পাশাপাশি বসাইলাম। তো এইখানেও একটা মেকানিজম দেখেন, এখানে কিন্তু তুলনামূলক একটা সামান্তরিক বা একটা ট্রাপিজিয়ামের মতো হয়ে যাচ্ছে। ঠিক না? এখানে যদি আরেকটা স্লাইস যদি আমি অ্যাড করে দিই, তাহলে কি হয়ে যাচ্ছে? এটা একটা মোটামুটি একটা কি হয়ে যাচ্ছে? একটা সামান্তরিকের মতো হয়ে যাচ্ছে। সো এইখানেও কিন্তু আবার ঘুরে ফিরে আমার কি হয়ে যাচ্ছে? যে এটার ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে আমার কি হয়ে যাচ্ছে? আবার আমি এখানে কিন্তু বেস গুণন হাইট পেয়ে যাচ্ছি। এই বেস গুণন হাইট পেয়ে যাচ্ছি। তো এটাকেও আমরা হচ্ছে যে যারা বিজ্ঞানী, যারা মানে হচ্ছে ম্যাথমেটিশিয়ান যারা আছে, তারাও এই জিনিসটা হচ্ছে দেখেছে যে এটাকেও একটা কি করা যায়, এটার আয়তন বের করতে, মানে এটার ক্ষেত্রফল বের করতে গেলেও এটাও হচ্ছে কি করা যায়, বেস ইনটু হাইট কনসেপশনে নিয়ে আসা সম্ভব। তো এইখানে আমরা হচ্ছে জানি যে হচ্ছে এটার ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কয়ার। ঠিক আছে, পাই আর স্কয়ার। এই পাই আর স্কয়ার, এই যে পাই এর মানটা হচ্ছে কত? 3.1416, অথবা এটাকে অ্যাপ্রক্সিমেটলি 22/7, নট পারফেক্ট একুরেট, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 22/7 এটা মান ধরা হয়। তো এই মেকানিজমটা বা এই ফরম্যাটটাও আসছে কিভাবে? এই বেস ইনটু হাইট কনসেপ্ট থেকে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকের এই যে কনসেপ্টটা আছে এটা আপনাদের যে জ্যামিতির যে কনসেপ্টটা আছে আরো শানিত করবে ইনশাআল্লাহ। তো আমাদের যে অন্যান্য ভিডিওগুলো বা আমাদের ভিডিও ক্লাসগুলো কেমন লাগে আপনি অবশ্যই জানাবেন, এবং কোন কোন টপিকের উপর আপনারা হচ্ছে আরো ক্লাস চাচ্ছেন এটা অবশ্যই জানাবেন। এবং আমাদের রেগুলার যে কোর্সগুলো চলমান আছে এগুলাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।